বেলাল তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি, নবীকে ভুলে যাও। বেলাল বলেছিলেন উমাইয়া রে, নবীকে ভুলার জন্য কলেমা পড়ি নাই, জোরে বলেন। নবীকে কথা দিয়ে আসলাম যতদিন বাঁচব রে নবীর ভালোবাসা দেব না। সুবহানাল্লাহ। সব লিয়ে রে নবীর মহব্বতের কমতে হতে দেব না। এটা বেলালের মুখে জারি হলো, আর যেমনি জারি হয়ে যাওয়া এবার উমাইয়া আপনার কিনা সব চাকর বাকরে সব রে বাবার ভাইয়েরা হাত কানাকে কপ করে ধরে ফেললো, হাত কানাকে ধরে নিয়ে আগো এবার টানতে টানতে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। আর বাবা যেমনি নিয়ে যাওয়া হযরতে আবসে বেলালকে দাঁড় করিয়ে দিলেন। উমাইয়া ঘরের ভিতরে ঘর, ওই ঘরে যেন ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে একটা কিনা চাবুক মানে একটা নতুন চাবুক নিয়ে আসলেন। এমনি করে বেলালের সামনে দেখায় আর বেলালকে বলছে, বেলাল রে বলো বলো এটা তুমি কি দেখতে পাও? বেলাল বলেছিলেন উমাইয়া গো এটা অন্য কিছু না, এটা হলো চাবুক। বেলাল রে তুমি যদি না ভুলে যাও তাহলে তোমাকে এর উপরে টর্চারিং করা হবে, উপর কালা চামড়া উধরিয়ে দেওয়া হবে, চাবুকের বাড়িতে জর্জরিত করা হবে। বেলাল তিনি বলেছিলেন উমাইয়া বারবার একটা কথা বলিও না, আমি নবীকে ভোলার জন্য কলেমা শরীফ পড়ি নাই, আমি নবীকে মহব্বত করি রে, আমি নবীকে ভালোবাসি রে। বেলাল নবী কি ছাড়বা না বলো? বললো না না আমি নবী ছাড়তে পারবো না, সব দিয়ে দেব কিন্তু নবীজিকে দেব না। জোরে বলেন। সব দিতে রাজি কিন্তু নবীকে দিতে রাজি নাই। এমনি কথা শুনলেন হযরতে বেলালকে মারতে আরম্ভ করলেন। ওগো আমার পঞ্চনন্দপুরের মা বোনেরা রে, আমার ভাইয়েরা রে, বুকখানা ফেটে যাচ্ছে কান দিয়া শুনবেন। হযরতে বেলাল একবারই খাবে গো, দুই বাড়ি খাবে, কিন্তু বাবা সকাল বেলায় মার শুরু হলো, দুপুর হয়ে গেল, দুপুর হয়ে যাওয়ার পরে বিকাল হয়ে গেল রে, বিকাল হয়ে যাওয়ার পরে সারাদিন মার খেয়ে যায়, সারাদিন মার খেয়ে যায়। এবার বাবা আপনারাই বলেন পেটে দানা নাই পানি নাই, পেটে ভোগা পিয়াসা হযরতে বেলাল ও আহা বলে না, বাপরে বাপ বলে না, যত মার খাই গো তত আপনার বলতে লাগে আনতাহাদুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যত মার খাই গো তত নবীর নাম জপতে লাগলো। এ বাবারা ও একবারও বলে না, বাপরে বাপ বলে না, কেন জানে হযরতে বেলাল বলল আমি যদি ও আহা করি রে, বাপরে বাপ বলি রে, তাহলে আমার হয়তো বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ তাআলাতে সব বেয়াদবের maaf করে, নবীর প্রতি বেয়াদবির maaf করে না, এটা তারা মাথায় রাখা আছে, এটা যে তার চিন্তা ঢুকে গেছে। আল্লাহ এবার সারা দিন মার খেয়ে যাওয়ার পরে যেমনি রাত্রি বেলা হয়ে গেল উমাইয়া আর মারতে পারে না, আর মারতে পারে না। এবার কি করলেন বাবা উমাইয়া যেন মারখানা থামিয়ে দিল, আর যেমনি মারখানা থামিয়ে দেওয়া হযরতে আবসে বেলাল বলছেন উমাইয়া রে তুই কেন মারে থামাইলি, কিসের জন্য মার থামাইলি রে? আমি তো মার খেয়ে যাচ্ছিলাম। উমাইয়ার হাত দুখানা ব্যথা হয়ে গেছে। বলল বেলাল শেষবারের মতো বলছি রে তুই নবীকে ছেড়ে দে, নবীকে ভুলে যা। বললেন না 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 নবীকে আমি দিতে পারবো না, সবাই রেখে দাও ও মা বোনেরা ভয়েরা। এবার বাবা একটা ছোট্ট ঘর করা হয়েছিল, ওই ঘরে বাবা দাঁড়াতে গেল পেরেক ঢুকে যাবে, আপনার বসতে গেলেও পেরেকে ঢুকে যাবে, আপনার সাইডে হেলা চড়া করলেও পেরেকে ঢুকে যাবে। ওই ঘরে আপনার বেলালকে
ভরে দিবে। সুবহানাল্লাহ, এত মার মেরেছে, এত মার মেরেছে, বেলাল যেন বেহুশ হয়ে পড়ে গেছে। সবাই ও বাবা, আজ কার জীবনে বলতে লাগলাম রে বাবা, এমন কোন মা বললাই রে, এমন কোন বাপ ভাই নাই আজকে জীবনীতে চোখের পানি পড়বে না। এবার বাবা হযরতে বেলালকে টানতে টানতে নিয়ে চলে গেলেন বাবা ওই ছোট্ট ঘরে ভরে দিলেন। অজ্ঞান হয়ে আছে, জ্ঞান নাই আয় গো। এবার বাবা হযরতে হাফসে বেলালকে আপনার কিনা জ্ঞান হারা অবস্থাতে ওই ঘরের ভিতরে ভরে দিলেন। বাইরে থেকে বাঘের মতো গর্জন করে এবার বাবা উমাইয়া বললেন, বেলাল রে, তুই নবী ভুলতে পারবি কিনা? কাল সকাল বেলাতে আসবো, দেখি তোর কত পাওয়ার আছে। অভিষেক 500 টাকা দিয়েছে আল্লাহ, দানকে কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, মনের আশা মনের বাসনা পূর্ণ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা নবী প্রেমিক কারে বলে, তাই না? নবী দিওয়ানা কারে বলে? হযরতে বেলাল সারা রাত ওই ঘরের ভিতরে কাটিয়ে দিলেন। জ্ঞান চলে আসলো, আসার পরে বেলাল তাকিয়ে তাকিয়ে দেখছেন গো, মাথায় পেরেকের আঘাত লাগছে। জোরে বলেন, ওপরকার চামড়া সব জানে উঠে গেছে, ওপরকার চামড়া উতরিয়ে গেছে। বেলাল বলল, পৃষ্ঠের দিকে হাত দিয়ে দেখতে লাগলাম, আল্লাহর কসম আমার গোস্ত গোলা ঝরে পড়ে যাচ্ছে রে, পেরেক ঢুকে যাচ্ছে। গভীর রাতে রজনীতে আল্লাহর দরবারে বেলাল আপনারা দুহাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ বলা গো, তোমাকে দাঁড়িয়ে ডাকার মতো ক্ষমতা আমার নাই গো আল্লাহ, তোমাকে উঠে ডাকার মতো ক্ষমতা নাই আল্লাহ। আল্লাহ গো, তুমি আমাকে রহম করো। তবে আমি বাঁচার জন্য দোয়া চাইছি না, শুধু এতটুকু দোয়া চাই, আমি আমার কঠিন দিনেও নবীকে যেন না ভুলে যাই। কাকে ভুলে যায়? নবীকে যেন না ভুলে যায়। আমরা হলে অসুস্থের দোয়া করতাম, আমরা হলে সুস্থ হওয়ার জন্য দোয়া করতে দাও, শেফার জন্য দোয়া করতে দাও। কিন্তু ভাইরা হযরতে হাফসে বেলাল বললেন, খোদা গো, আমি বাঁচার জন্য দোয়া চাইছি না, এতটুকু দোয়া চাই, আমি যতই বড় বিপদে পড়ি না কেন আমি আমার দিনের নবীকে না ভুলে যাই। প্রেমিক কারে বলে, দিওয়ানা কারে বলে? আজ তাকিয়ে দেখেন বাবারা ভাইয়েরা, সারা ওই ঘরের ভিতরে কাটিয়ে দিলেন বেলাল। হাতে পেরেক ঢুকে গেল, মাথায় পেরেক ঢুকে গেল, পায়ে ঢুকে গেল। সুবহানাল্লাহ। সকাল বেলাতে আপনার নিষ্ঠুর মায়া চলে আসলেন, তালাখানাকে শিকলখানাকে খুলে দিয়া এবার বাবা যদি তাকিয়ে দেখছে হযরতে বেলাল ওই জায়গাতে কেঁদে জায়গাটা কাদায় ভিজিয়ে দিয়েছে। চোখের পানিতে আপনার ওই জায়গাটা কাদা হয়ে গেছে। আপনার উমাইয়া চিন্তা ভাবনা করলো, আল্লাহ গো, আমি বেলালকে এত মারলাম, এত কষ্ট দিলাম গো খোদা, তবে বেলাল এক ফোঁটা চোখের পানি পড়েনি, এক ফোঁটা চোখের অশ্রু জড়ায়নি, তবে বেলাল কেন কাঁদতেছে, কিসের জন্য চোখের পানি পড়তেছে? জননী মায়েরা, আমার ভাইয়েরা, হযরতে বেলালকে আপনার কিনা উমাইয়া বলতে লাগলেন, ও বেলাল তাড়াতাড়ি উঠে যাও, বেলাল তাড়াতাড়ি উঠে যাও, কাঁদিও না, আমি জানি তুমি নবীকে ভুলে গেছো। বেলাল রে, আমি তোমাকে চাও নবী বলার কারণে অর্ধেক সম্পত্তির মালিকে বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলেছিল, উমাইয়া রে, বারবার করে একটা কথা বলিও না, বারবার করে একটা কথা বলিও না, তুমি যে ডিপার্টমেন্টে কাজ করো ওই ডিপার্টমেন্টে তুমি থাকো,
আমি যেই ডিপার্টমেন্টে কাজ করি সেই ডিপার্টমেন্টে আমি কাজ করি। বেলাল বলল, উমাইয়া আমাকে সম্পত্তির লোভ দেখাইও না, আমি আমার নবীকে যদি রাজি করতে পারি আমি আল্লাহ পেয়ে যাব। আল্লাহর কোরআন বলেছে, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, বান্দা বান্দিরে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ইবাদতের বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। বেলাল বলেছিল, উমাইয়া আমি তোর টাকা চাই না, তোর সম্পদ চাই না, তোর খেজুরে বাগানে চাই না রে, আমি চাই দয়ার নবী মুস্তাফা দরবারে মোহাম্মদ কা করিনা हमें दे दो, करीना हमें दे दो। जोरे बोल सुभान अल्लाह। दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो, तुम सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलो सुभान अल्लाह। तुम ले लो जूही चंपा गोलाब वार चमेली, गोलाब और चमेली। ভাই ছন্দগানা পড়বে একটা ভাই নাই, আল্লাহ ঘর মসজিদের জন্য 3 বস্তা সিমেন্ট নাই দাদা, মোহাম্মদ আশিকে রাসূল, হুব্বে রাসূল, তাজিবে রাসূল নাই ভাই। ও দাদা একটু দেখেন না, আগামীকাল 24 পরগনা হাসনাবাদ, সুবহানাল্লাহ, আপনার করিনা हमें दे दो, बारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जहां ले लो मदीना हमें दे दो, नारे तकबीर, नारे हमें दे दो। जोरे सुभान अल्लाह। तुम ले लो जूही चंपा गोलाब वार चमेली, गोलाब वार चमेली, तुम ले लो जूही चंपा गोलाब वार चमेली, गोलाब वार चमेली, गोलाब वार चमेली, तो बंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। আমি নবী ভুলবো না, নবী ভুলবি না, বলছে না, তবে বেলাল তোকে আরাম করতে দেব না। বেলালকে টেনে টেনে নিয়ে গেল, টেনে নিয়ে যাওয়ার পরে একটা পাগলা ঘোড়ার পায়ার নিচে বেঁধে দেওয়া হলো। আলাউদ্দিনের ছেলে বাবা পাগলা ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হলো, পাগলা ঘোড়ার উপরে চাবুক মারতে লাগলো। বেলাল আছে পায়ের তলাতে, আপনারাই বলেন বেলালের জান কোথায় ছিল, বেলালের প্রাণ কোথায় ছিল? বেলাল বলছে পা যখন আমার উপরে পড়ছে আমার শরীর কারা থেপলে যাচ্ছে, আমার গোস্ত গোলা যেন ধরে ধরে পড়ছে, উপরকার চামড়া সব যেন উঠে গেছে। এবার বাবা হযরতে বেলালকে পাগলা উটের উপরে আপনার আরোহণ করে দিয়া কত কষ্ট দিল বাবা। বেলাল নবী ভুলে না, এবার মরুর বালুতে আছে, মরুর বালু গরম হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই মানুষ মাটিতে গরমের কালে পা দিতে পারে না, পাখানা পড়ে যাবে, এত বাবা তাপ হয়ে যায়, এত তেজে বেড়ে যায়। এবার বাবা মরুর বালুতে থাকা জায়গা, গাছ নাই, লতা নাই, পাতা নাই রে। এবার হযরতে বেলালকে ওই জায়গায় যেন ফেলে দিলে,
গো তাই দান করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি সকলের দানগুলোকে কবুল করে নিও, জোরে বলি আল্লাহ হবে। ও ভাই, বেলাল রোদের তাপে আপনার পড়ে আছে কোথায়? মরুর বালুতে। বেলালের একটা ছাতা দরকার আছে না নাই? জোরে বলুন। রোদরে মানুষ যখন বেরোয় ছাতা নাই না? জোরে বলুন। একটা আমব্রেলা দরকার আছে, যোগ্য হাতে 40 মণ ওজনের পাথর চাপিয়ে দেওয়া, যাতে বেলাল হিলতেও পারে না, নড়তেও যেন না পারে। জোরে বলুন। এত কষ্ট বাবা বেলালকে দেওয়া হয়েছিল। এই বেলাল আজান না দিলে বাবা দুনিয়া অন্ধকার থাকতো, সকাল হতো না। বেলালের আজানে আল্লাহ খুশি, বেলালের ভালোবাসায় আমার নবী খুশি হয়ে গেছে। নবী খুশি তো আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলুন। সুবহানাল্লাহ। নাই ভাই 1000 টাকা বেলালের মহব্বত দেখেন না গো। সুবহানাল্লাহ। একটু চচ্চর করে আসেন ভাই। দাদা আমার সালাতু সালামে কই আমার দরুদ, সালামে কই আমার কই নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালামে কই আমার দরুদ, সালামে কই আমার কই নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। উড়ে যার মন পাখি আমার সালাম কইও তুমি গো। উড়ে যার মন পাখি আমার সালাম কইও তুমি গো। অধমেরো পাগল কইরা, অধমেরো পাগল কইরা লুকিয়ে আছো মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ভাই নাই 1000 টাকা ভাই, এই ছন্দ গান মহব্বতে পড়ছে ভাই। চলে আসুন দাদা। কত টাকা কত দিকে চলে যাই? আরে এখানে টাকা দিলে বাবা জান্নাতের দিকে হাতে কেনা যায় না ভাই। একটু আসুন না দাদা আমার ভাইরা, আমার দোস্ত আমার সবাই বুজুর্গ আমার, একটু তাড়াতাড়ি চলে আসুন বাবা। মদিনা শরীফের পাশে বেহেশতের ওই বাগান আছে। ও নাই ভাই, মদিনা শরীফের পাশে জান্নাতুল বাকিয়ার কবরস্থান আছে কি নাই? বলে যে বাগানে কত নবীর সাহাবে, নবীর বিয়ে বেটি ফাতেমা আরাম ফরমাচ্ছে। সুবহানাল্লাহ। আর মদিনাতে জান্নাতুল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী মুস্তাফার মহব্বতে একটা ভাই, একটা ছাতার দাম মাত্র 1000 টাকা। মদিনা শরীফের পাশে বেহেশতের বাগান আছে গো। সেই বাগানে আরামে করে, সেই বাগানে কেঁদে চলেন জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। কতম কাঙ্গাল আমি কাঁদি বসে দিন রজনী গো। জোরে বলে সুবহানাল্লাহ। কতম কাঙ্গাল আমি কাঁদি বসে দিন রজনী গো। একবার এসে দেখা দিও, একবার এসে দেখা দিও স্বপ্নেতে এ দুনিয়ায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালামি কই আমার দরুদ, সালামি কই আমার কই নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি হাতে পাথর চাপা, বেলাল যেন নড়তে পারে না, বেলাল যেন হিলতে পারে না। বেলাল বলে খোদা গো এত কষ্ট, এত কষ্ট গো আল্লাহ, ওগো পরওয়ার আমি সইতে পারি না। ওগো মাওলা গো নবীকে ভালোবাসা এত কষ্ট, নবীকে ভালোবাসা এত যন্ত্রণা গো আল্লাহ। তবে আমি বেলাল, আমার দেহে যত খুন জান আছে, যতক্ষণ প্রাণ আছে, আমি নবী নবী করতে থাকবো। আল্লাহ বলে বেলাল গো
চিন্তা করো না, আমি তোমার অত সহজে মরণ হতে দেব না। নবীকে ভালোবাসার দলিল যারা চাইবে, হযরতে বেলাল ভালোবাসার দলিল হবে। জোরে বলেন ও ভাই, খুশি হয়েছেন আপনারা না বেজার? বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে না? তো ভাই অসুবিধা হয় না, এই জন্য 20 টাকা করে 5টা ভাই দান তো আল্লাহ ঘর মসজিদে। পারবেন না? আমার ইউটিউবার ভাইরা খুব হাসতে দেখেন, সুবহানাল্লাহ, ওদের মেহনত সুন্নাত প্রচার হচ্ছে। মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা বাড়ে ফেরি গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি, নয়ন বইরা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। জোরে বলুন ও ভাই, 20 টাকা করে পারবেন না ভাই? ও ভাই দেন না গো 5টা ভাই। সুবহানাল্লাহ। এ বাবারা ভাইয়েরা, এবার যখন বেলালকে জব্দ করা গেল না, বেলালকে টেনে টেনে নিয়ে এবার একটা বাবা জায়গায় নিয়ে চলে যাওয়া হলো। এক জায়গায় বাবা গরম ফুটন্ত পানি রেডি করা হলো, আর আপনার কিনা আর এক জায়গায় গরম তেল রেডি করা হলো। টকবক টকবক করে ফুটতেছে ভাই, মাঝখানে বেলালকে ভরিয়ে দেওয়া হলো। বলে বেলাল এই দেয়া, এইদিকে গরম ফুটন্ত তেল টকবক করতেছে, আর এই দেয়া তাকিয়ে দেখ, এই দেখ 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 গরম ফুটন্ত পানি পড়তেছে। বেলাল, নবীকে যদি না ভুলিস রে, তাহলে আমি তোকে এই গরম তেলের মধ্যে ফেলে দেব। বেলাল বলে উমাইয়া রে, আমি জানি জাহান্নামের আগুন এর চাইতে বড় দ্বিগুণ হবে, এই জন্য আমার প্রাণ চলে যাবে, আমার জান চলে যাবে, আমি নবীর ভালোবাসা হারাতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা উতবা সাহেবা উঠাইবা সবাই মিলে এবার বাবা গরম তেলের মধ্যে বেলালকে যেন ছেড়ে দিল। ওরে আমার মা বলে রে, আমার ভাইয়েরা রে, কত বেলালের কষ্ট হচ্ছে ভাই, মাঝে ভাজার মতো ছোট হয়ে গেল হযরতে বেলাল। সবাই নেকরা ব্রাদার, এবার কি হলো হযরতে হামসে বেলাল আপনার কি না সুবহানাল্লাহ ও আহা বলে না, বাপ রে বাপ বলে না। এবার তেলের মধ্যে বেলাল বলে মা পড়তেছে আল্লাহুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, ইয়া হাবিবাল্লাহ আল মাদাদ। নবী গো, আমি কারো কাছে মাথা ঝুঁকাইব না, নবী গো কাবা ঝুঁকাই মাথা আপনার দিকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনি হলেন কাবার কাবা, আপনি হলেন গোলাপের বাবা। ইয়া রাসূলুল্লাহ, বেলাল যেমনি নবীকে স্মরণ করছেন বাবা, নবীজি বেলালের সামনে হাজির হয়ে গেছে। তেলের ভিতরে বেলাল টকবক করে ফুটতেছে বাবা। নবী আমার বেলালকে মারহাবা জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। বেলাল, তুমি আমাকে রাজি করে নিয়েছো, তবে শোনো তোমার কোনো কষ্ট হবে না। দুনিয়ায় কষ্ট যারা করে তারা মুমিন, তারা আর মুমিনদের জন্য জান্নাত হলো ঠিকানা। ভোকাকে দুটি খেতে দে রে, পিয়াসাকে দে পানে, সবারে তুই বাসুরে ভালো, কোরআনে পাকের বাণী চল মসজিদেতে যা। জোরে বলেন ও মুমিন ভাই, করিস কেন হেলা, পেছন দিকে তাকিছে রে তোর আয়ু রোজে বেলা, চল মসজিদেতে যা। সে মসজিদের জন্য বাবা একটা করে বস্তা সিমেন্ট নাই ভাই, অনেক দান দিয়েছেন বাবা।
যদি হয়ে যান বক্তা চলে আসলো বলে, তাই না? বক্তা আসলো বলে আর আমারও বাবা 2.5 ঘন্টা উপরে পার, তাই কি না? প্রত্যেকদিন বলতে হয়। কালকে কারণ বশত বাদ হয়ে গেছে, মানে ফ্লাইট আমার এই হুজুর আমার ওস্তাদ সাহেব সুবহানাল্লাহ আইয়ুব দাদা উনি আপনার দাওয়াত দিয়েছিলেন ঠিক, কিন্তু বাবা আমার ফ্লাইট 10:30টায় ছিল, 10:30টায় না এসে 2:17 ফ্লাইট আপনার লেট করেছিল, এজন্য কালকে আসতে পারিনি। সমাজের তরফ থেকে বাবা, কমিটির তরফ থেকে আমি ক্ষমা ভিক্ষা চাইছি, সকলে আমাকে ক্ষমা করবেন বলেন ইনশাআল্লাহ। বাবা মানুষের এদিক এদিক হতেই পারে, তাই না? এদিক এদিক হতেই পারে বাবা, তবে জবানের দাম রাখার চেষ্টা ইনশাআল্লাহ করব। কেন না, জবান যেখানে দিব ওখানে আমার দাম রাখতে হবে। জবানে যারা হেফাজত করলো আল্লাহ তাদেরকে একটা জান্নাতের হকদার করলো। আমার আল্লাহ বলে, বেলাল গো, নবীকে ভালোবাসা কত সোজা নয়, তবে একটা কাজ করো রে বেলাল, বেলাল তুমি হলে দুনিয়ার দলিল। নবীকে যারা ভালোবাসো বলবে তারা যেন তোমার মতো হয়ে যায়। আর আমরা দাবি করছি নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, রাগ করছেন নাকি? আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, পণ নেওয়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, মায়েরা বলছে সিরিয়াল বন্ধ হবে নি। হায়রে মা, মা খাতুনে জান্নাত ফাতেমা তয়্যিবা তাহেরা আবেদা নবীয়ে নন্দিনী, সারা বিশ্বের জননী ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কিনা বাবা উনি বলতেছেন, আমার জীবনে তাহাজ্জুদের নামাজে কাজা নাই, কিন্তু বাবা ইমাম হাসান হোসাইনের মা কেমন বলছে, আমার তাহাজ্জুদের নামাজে কাজা নাই। আর আমার মা বোনেরা বলছে, আমাদের জীবনে সিরিয়াল দেখা কাজা নাই। আছে না নাই? সিরিয়াল দেখা কাজা নাই। এদিকে স্টার জলসা আছে, জোরে বলো। যদি রিচার্জ আসে তো স্বামী কাছে যাও না গো, রিচার্জটা করি আসো, বলে না। এই স্টার জলসা নিয়ে একটা গজল পড়বো, শুনবেন? শেষ গজল, বক্তা চলে আসলো কিনা, তাই না ভাই? সুবহানাল্লাহ। একটা ভাই মসজিদে 1000 টাকা দেন তো, স্টার জলসা নিয়ে একটা গজল। ও মা বোনেরা দেখেন না গো, দেখেন না তাড়াতাড়ি বেলালের মহব্বত ইনশাআল্লাহ। আমি জানি শেষ কালেকশন ভাই আজ চাইবো না, অনেক চেয়েছে, অনেক দিয়েছেন বাবা, বেয়াদবি করেছে বাবা, চাইতে গিয়ে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন বাবা। একটা ভাই তো 1000 হয়ে যান, 2 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে দিয়ে দিবেন। ইস্টা জলসা গজখানা নিজের হাতে লেখা পড়বো ভাই, এটা তাড়াতাড়ি দিয়ে দিবেন। কি বলি দুঃখের কথা, না বলে তো উপায় নাই, জোরে বল। 1000 টাকা ভাই তাড়াতাড়ি দিয়ে দেন মা বোনদের তরফ থেকে, যদি পারেন তো মা বোনেরা পারবেন, আর যদি না পারেন আমার বাপজি ভাইরা দিবেন। কি বলি দুঃখের কথা, না বলে তো উপায় নাই, কি বলি দুঃখের কথা, না বলে তো উপায় নাই। সংসারে কর্ম সবে গেল, সংসারে কর্ম সবে গেল স্টার জলসা, কি বলি দুঃখের কথা, না বলে তো উপায় নাই। জোরে বলো ঠিক কিনা, জোরে বলো ঠিক কিনা। স্বামী বলে, ও গো বিবি ঘরে এলো অতিথি, তো বিবি উত্তর দিচ্ছে, বসতে দাও যাচ্ছি পরে, হচ্ছে এখন মিলন তিথি। বলছে আমি মিলন তিথি সিরিয়াল দেখছি, তোমরা বসো, পরে আসছে। এরকম মা বোন আছে না নাই? তবে মালদার মা বোনেরা ভালো, যত আছে মুর্শিদাবাদে কালো, ঠিক কিনা? সুবহানাল্লাহ। মা গো একটা মুরগা দিয়ে দে, মা জননী আমার কি বাপজি 1000 টাকা দিয়ে দেন না গো ভাই, জোর করে চেয়েছে বাবা মহব্বত দিয়ে। একটা ভাই চলে আসুন বাবা। স্বামী বলে, ও গো বিবি ঘরে এলো অতিথি, বসতে দাও যাচ্ছি পরে, হচ্ছে এখন মিলন তিথি। মান সম্মানের মাথা গেল, মান সম্মানের মাথা গেল স্টার জলসা। আচ্ছা আর একটা মহব্বত করে 500 টাকা দিয়ে দেন ভাই। পাঞ্জাতন রাজি 4টা দিয়েছেন, হযরত আলী, হযরত ফাতেমা। বলে, ও গো সোনা পড়তে কেন বসো না, ছেলে তখন অ্যানসার দিচ্ছে, চুপ করো মা হচ্ছে এখন, বোঝে না সে বোঝে না, বলে না। সুবহানাল্লাহ। পড়ালেখার মাথা গেল স্টার জলসা, কি বলি দুঃখের কথা, না বলে তো উপায় নাই। আল্লাহুম্মা কার বাড়িতে বললাম?
দেখো রেজাউল শেখ আল্লাহ খেলে দিও বেটাকে জান্নাতি কেক দিয়েছে 500 টাকা পকেট যেন জিন্দেগিতে না হয় ফাঁকা আজকে রাতে আল্লাহ মিলায়ও তুমি নূর নবীর দেখা ধরে বলুন মারহাবা সুবহানাল্লাহ এরকম ভাবে দান করলে বাবা স্টেজে 1 ঘন্টা করে 10 ঘন্টা থাকা যায় তাই না সুবহানাল্লাহ এই যে আপনাদের মালদা মানিকচক ব্লক বালুটোলা বলে একটা গ্রাম তো স্টেজ কালেকশন নগদ 7,82,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাবেনি আমিও ভাবিনি কি করে নিয়েছি ওদের ব্যাপার আমার ব্যাপার বুঝতে পারলেন মালদাতে এমনও মামুন আছে দাদা এমনও মামুন আছে বাড়িতে খুব খেয়াল তো উমাইয়া বলছে বেলাল এত ভালো যে একাই 10 কোটি মানুষের কাজ একটি হাতে করতেন জোরে বলুন সুবহানাল্লাহ কাজে কোনোদিন ফাঁকি মারতো না দিত না বড় মেহনত করনেওয়ালা বেলাল ছিলেন এই বেলালের একটা খাস বন্ধু ভালো বন্ধু যার নাম হচ্ছে হযরতে আলকামা জোরে বলুন সুবহানাল্লাহ কি নাম বললাম হযরতে আলকামা বেলালের বন্ধু তো এই আলকামা নবীর কলেমা পড়েছে আর যে কলেমা পড়লো সে মুসলমান তাই কি না সময়ের একরাম রাদান ইসলাম মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে মা শুনে নে বারবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী উনি আপনার চিন্তা করে আল্লাহ গো ইয়া রহমান রহিম খোদা গো আমি যে নবীর কলেমা পড়েছে আমি একলা কলেমা বলে মুসলমান যাব জান্নাত যাব আর তাই হয় আমার বন্ধু জাহান্নামী হবে নূরান নবীজি বললেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যারা এই কলেমা মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতি হবে ওগো আমার পঞ্চনন্দপুরের মা বোনেরা আমার ভাইয়েরা বাজার ক্যাসেট চালু হয়ে গেল কান দিয়া দিল দিয়া কথাগুলো শুনবেন ভাইয়েরা এবার হযরতে আলকামা বললেন আর দেরি করলাম না কেননা মরণ পাকা কাঁচা কাউকে দেখে না বেলাল যদি কলেমা না পড়ে মুসলিম হয়ে মারা যাবে আপনার বেধর্মী হয়ে মারা যাবে এই চললে হযরতে আলকামা উটের উপরে চড়ে গিয়া এবার বাবা আলকামা আপনার উমাইয়ার বাড়ি চলে গেলেন চলে যেতে যেতে এবার বাবা উমাইয়ার বাড়িতে পৌঁছে গেলেন আর যেমনি তাকিয়ে দেখছেন সময়ের একরাও ও মা বোনের আগো আমার ভাইয়েরা দাদারা দিদির আগো বেলাল ওই দেখো কত কাজ করছে বেলাল গো তাড়াতাড়ি কাছে আসো বেলাল উনি কাছে চলে গেল কাছে যাওয়ার পরে আলকামাকে বলছেন ভাই আলকামা এত সুন্দর চেহারা এত সুন্দর নুরানিময় চেহারা তোমার কি করে হলো বেলাল তোমাকেও সুন্দর বানিয়ে দেবে চলো গো এখনই গিয়া নবী মুস্তাফার দ্বারে কলেমা পড়ে মুসলমান হয়ে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বেলাল আমার নবী বলছেন মূর্তি পূজা হারাম ঠিক কি না নবী বলেছে তবে ভাই রাগ করবেন না যে দা ধর্ম সবার ধর্ম আলাদা সবার ধর্ম সবার কাছে তবে নবী যেটা বলেছে ওটা আমাদের বলতে হবে তাতে জান যায় তো জান দিতে হবে ঠিক কি না जान देने से नहीं डरते गोलाम गुलाम मुस्तफा सारे काट जाए या रह जाए कुछ परवाह नहीं करता जोरे जोरे हजरते बेलाल বলছেন দেখো বেনামে दूसरा का আল্লাহ কবুল করো মুসিবত দূর করো আমিন সুম্মা আমিন আচ্ছা তুমি কলেমা পড়েছো বলছো হ্যাঁ শুধু আমি কলেমা পড়ি নাই বাবারে তাহলে কি পড়েছো বলো হযরত আলকামা বললেন
ও বেলাল, তোমাকে আমি একটা কথা বলি, শোনো গো, আমি একটা এমন পড়া শিখে নিয়েছি, এমন একটা ল্যাঙ্গুয়েজ, এমন একটা ভাষা শিখে নিয়েছি, যেই ভাষা দুনিয়ার কারো লেখা নাই। বললো কি লেখা? বললো এটা তোমাকে তেলাওয়াত করে শোনাতে হবে। বললো তাই নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ভাইয়েরা বন্ধুরা, হযরতে আলকামা নবীর সাহাবী, উনি আপনার উটের ওপর থেকে নেমে গেলেন। আর যেমনি বাবা নেমে যাওয়া হযরতে হাবশী বেলাল আপনার কিনা আপনার আলকামাকে বসতে দিলেন। বন্ধুরে আলকামা, তুমি এই জায়গায় বসে যাও। হযরতে আলকামা বসে গেল। আর বাবা কোরআন শরীফে 30তম পারা একটা সূরা আলাক বলে সূরা আছে, ওই সূরাখানা আলকামা যেন পড়তে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ যদি কেউ পড়ে তো শুনতে কেন খারাপ লাগে নাকি? ইমাম সাহেব প্রত্যেক দিনে পড়ে, আমার আয়ুব দাদা সাহেব ওস্তাদ পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোন মুসল্লি করে না, বিরক্ত লাগে না। আর বিরক্ত যদি লাগে বাবা নামাজও হবে না, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এবার কোরআন শরীফ পড়ছে আর বেলালে হাবশীর আপনার শরীর থেকে ঘাম ঝরতে আরম্ভ করেছে। জোরে বলুন। বেলাল বলছে এত সুন্দর ভাষা, তাহলে না জানি ধর্ম কত সুন্দর হবে। হযরতে বেলালের শরীরে ঘামে ঝরতে লাগলো। আয় আলকামা, তুমি মধুর পড়া চালিয়ে যাও। হযরতে আলকামা পড়ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এমনি করে সূরাটা যেন সমাপ্ত করে দিল। সমাপ্ত করে দেওয়ার পরে এবার বাবা হযরতে আলকামা থেমে গেল, খামোশ হয়ে গেল। বেলাল বলে ও আমার প্রাণের বন্ধু রে, ও আলকামা, ও আলকামা, তুমি এমন একটা পড়া শুনিয়ে দিলা, এমন একটা ভাষা শুনিয়ে দিলা, আমার মন ঠান্ডা হয়ে গেল, আমার মনের জ্বালা মিটে গেল। ওরে ভাই আলকামা, আরেকবার পড়াটা শুনিয়ে দাও, শুনিয়ে দাও, শুনিয়ে দাও। হযরতে আলকামা উনি বললেন বেলাল রে, এবার যদি শোনাতে হয় তাহলে তোমাকে কলেমা পড়তে হবে। বেলাল বলেছিলেন উমাইয়ার গোলাম বলেছিলেন আলকামা তুমি কথা দিলেও, তোমাকে অঙ্গীকার করলেও, কেন না আল্লাহর কোরআন বলেছেন ওয়াকুলু কওলান সাদিদা, তোমরা জবানে হেফাজত করো। বাবারা আমার, মা বোনেরা গো, এবার ভাইয়েরা হযরতে বেলাল পড়া শুনতে লাগলেন। শুনে যায়, শুনে যায়, এবার চোখের পানি বেরিয়ে গেল। হযরতে আলকামা পড়াকাল সমাপ্ত করে দিয়া, শেষ করে দিয়া এবার বাবা হযরতে বেলালকে বলছেন বেলাল গো, কলেমা পড়বা কিনা বলো। বেলাল বলেছিলেন আলকামা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আর আমার নবী মুস্তাফার দর্শন করিয়ে দাও। কতদিন হাবিবুর 500 টাকা আর দুঃখ 300 টাকা। আব্দুল শোকের পকেটে নাই গো, সুবহানাল্লাহ, পাঞ্জাতন পুজিয়ে দেন না গো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাজি হবে। একটু মেহেরবানি করে চলে আসুন ভাই আমার, দাদা আমার। কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখা নাই নবীজি হলো। ও গো মদিনাওয়ালা, একবার করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। আলকামা চলো, তাহলে আমি নবীর কলেমা পড়বো। হযরতে আলকামা বললেন 600 টাকা দান করলেন, 300 টাকা নগদ, 300 টাকা বাকি। সুবহানাল্লাহ, আল্লাহ দেয় না যেন ফাঁকি।
দেখো বেনা বেদে কাঁদে দে ভাইজান আবার এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ ভাবিয়া যে আসাতে যে নিয়ত করে গেল দানকে পোদা করো তুমি রহমান কিবা দোয়া করবো মওলা কিবা আমি জানি তার সিনায় হবে কবুল দোয়া তিনি মাক্কি মাদানি জোরে বলি মারহাবা। ও এই জালসার সভাপতির বহুনু হেফাজত সুবহানাল্লাহ। গোপালপুর এখানে থাকেন, গোপালপুরের মানুষগুলি কথা এরা কপাল নয় আপল এরা গোপাল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান মুসাফা করব গোপালপুরের এই গ্রামের জামাই। সুবহানাল্লাহ। ওই ফোনে দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার সালাত ইয়া রাসূলুল্লাহ। গোপালপুর থেকে সভাপতি দুলা ভাই উনি দিয়েছেন 2000 টাকা। সুবহানাল্লাহ। দোয়া করব ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটা 2000 জোড়া হয় কি দেখেন তো। আল্লাহ বলছে ও খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি, রাত বানিয়েছি তো দিন বানিয়েছি, আপনার নারী বানিয়েছি তো পুরুষ বানিয়েছি, আল্লাহ জমিন বানিয়েছি তো আসমান বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের বাবা শেষ নেই। আব্বা জান ভাইজানেরা 1000 করে 2 জন টাকা ভাই 4000 পুজিয়ে দেন, এখনি দোয়া করব। তো আমার হযরতে আলকামা বলছে বেলাল নবী তো কোরআন নয় কিন্তু উনি হচ্ছেন কোরআন ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো খোদা নয় কিন্তু উনি হচ্ছেন খোদা বালা। যাও যাও নবীর কাছে যেতে হলে পবিত্র হয়ে যেতে হয়, নবীর কাছে যেতে হলে তোমার গুনাহকে সাফ করে যেতে হয়। নবীকে যারা ডাইরেক্ট তো দূরে থাক, স্বপ্নের মধ্যে যদি দেখে কেউ এটা নূরের নবী তার জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বাবা একটা গজল এই ফাঁকে ভরে দিলাম আর চটচট করে 2000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দাও। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে হয় মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি এখানে আছে উপস্থিত ফরিজউদ্দিন নাই, উনিও নাই তো 4000 হলো নাকি গো? তো আর একটা 1000 দিয়ে পান্ডা তো নিয়ে দোয়া করতাম ভালো হতো না? আর একটা 1000 আমার দোষ না ভাই আপনাদের। আর একজন 1000 তাহলে 5 হলো। জান্নাতে তোর কটা হুজুর? 8টা। তাহলে কটা লাগবে? 5টা হলো। 500 ধরে না, এটা এক্সট্রা থাকলো। 1000 কে দেখেন তো ভাই দাদা আমার আরেকজন 200। সুবহানাল্লাহ। এমনি দিতে থাকেন বাবা। আমার নবী নূরের নবী দো জাহানের প্রেমের ছবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নূরের নবী দো জাহানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার তোরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে। জাহাঙ্গীর কবি সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত। জাহাঙ্গীর সাহেব 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ লাগবে। আর দুটো ভাই নাই এই গজলটা শুনতে শুনতে ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন পঞ্চনন্দপুরের মানুষ। জিন্দাবাদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবী নূরের নবী দো জাহানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার তোরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে হয় মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে সুবহানাল্লাহ। খোদা তোমার কাবা ঘরে নিয়ামতের মেহমান করে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই কাবা শরীফ যেতে কার না মন চায়, তাই না? মক্কাতে আল্লাহর কাবা ঘর আছে, নিজের চামড়ার চোখে দেখবেন আল্লাহর কাবা বলবেন 1 লাখ আল্লাহ আমলে দিবেন নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বার দেখলে 2 লাখ, 3 বার তাকালে 3 লাখ। আর মদিনাতে নবীর সবুজ গুম্বাদে খাজরা, এই গুম্বাদে খাজরা যারা দর্শন করবে নবী বলছেন মানজারা। এই
দেখো ওলিকে ভালোবাসে গো, এটাই হচ্ছে কামেল বাবা। সুবহানাল্লাহ, অনেক ঝামেলা বেরিয়েছে বাবা, তবে এটাই হলো কামেল। আলহামদুলিল্লাহ। তো 1100 হলো ভাই, আর একটা মাত্র সুবহানাল্লাহ, 6টা হয়েছিল। ওহো হো, মা বোনেরা সুবহানাল্লাহ, নবী বলছেন যে স্বামীর পদতলে নারীর জান্নাত। সুবহানাল্লাহ। উনি দিয়েছেন কি নাম? আনসুরের স্ত্রী। সুবহানাল্লাহ, নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। লক্ষ্মী ভান্ডার টাকা পাই না, তাও দিছে। আর লক্ষ্মী ভান্ডার যারা পায় তারা কি করছে গো? সুবহানাল্লাহ। ওরা কথা ডিম নিয়ে আসবে, বাড়িতে কি দিবে? উনার বৌমা 200 টাকা। সুবহানাল্লাহ। তো বাবা একজন 300 টাকা, আলহামদুলিল্লাহ। একজন 100, আর দুটো সুবহানাল্লাহ। আর খুচরো দিয়েছে অনেকটা, মাশাআল্লাহ। কতটা বলতে পারেনি, তবে দেখেন 300। আর বাবা 370 টাকা, নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 7টা হলো নাকি গো? আরে একটা নাই, একটা নাই ভাই। দোয়া তো করবই ভাই, আর একটা 1000 দেন, দোয়া করব ইনশাআল্লাহ। রাসূল বলেছে আর দোয়া মুখ খুলে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। জোরে বলুন। এখনই তৃতীয় দোয়া হবে, আর একটা 1000 টাকা জান প্রাণ ভরে খুশি হয়ে বাবা দোয়া করব। খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমানি করে, খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমানি করে, কত হাজি তওব করে, আমরা কেন পারি না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে। হাজি যখন হজে যায় 100 টাকা দান করেছে, মা আমার দানকে কবুল করো। আর 1000 টাকা দিয়ে দেন, আমি দোয়া করে দেব চটচট করে, আবার জীবনে আগাবো। একবারে মালদা এক্সপ্রেস চলবে, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আসুন ভাই আমার, দাদা আমার। দেখবেন হাজি যখন মক্কা মদিনা যায়, তো গ্রামের লোকের জিয়াফত দিয়ে খানা খাওয়াই না, এদিকে খাওয়াই। আর কি বলে যে আমি যত অন্যায় করেছি, ভুল করেছি, জোড়হাত করে বিনয়ের সহিত ক্ষমা চাই। ঠিক কি না? আর ক্ষমা চাওয়া হচ্ছে মদিনা ওয়ালার আদর্শ। জোরে বলুন। ঠিক। গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, বলে ভুল করেছি ক্ষমা করো, যাব সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা। সুবহানাল্লাহ। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। দোয়া করুন আল্লাহুম্মা আমিন। ই আল্লাহ গো, মা বোনেরা 1000 করে টাকা, আল্লাহ জালসা সভাপতি দুলা ভাই 2000 টাকা, আরো একজন 2000 টাকা, আরো 1000 করে বাবা 4 জন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো রব্বুল আলামিন গো, আমার মত গুনাহগার দুয়ার মর্ম কি জানে গো আল্লাহ, ডানে বামে আলেমে ছাহা। আয় আল্লাহ, আমার মা বোনেরা রহমতি হাত দোকানা তুলেছে, আমার বাপজি ভাইয়েরা হাত দোকানা তুলেছে। খোদা গো আল্লাহ, তুমি সকলের দানগুলোকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করো আল্লাহ। যে স্বামীর নামে দিয়েছে আল্লাহ গো, ওই স্বামীর কবর কানা আযাবকে maaf করে দাও। ই আল্লাহ গো, জানি না কার মা অন্ধকার কবরে চলে গেছে, জানি না কার আব্বা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ, তুমি সকলের কবরে আজকে সবগুলো পৌঁছে দাও। আল্লাহুম্মা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। মহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল
মুরগি ও তো জীবনী করছে গো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মুরগির দাতা জিন্দাবাদ। আচ্ছা আরেকটা নাম দেখেন তো মুরগি দেয় কিনা এমন দোয়া করব করে ডিমে হাসে মুরগিতে খুললা তো ভরপুর থাকবে খুললা বলে না কি বলেন হুজুর খুললাই বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো বাবা এমন দোয়া করব আর একটা মুরগি দেন তো মা যদি কেউ থাকে দেখ তো মা আমার জননী আমার এমন দোয়া করব রে বাবা জীবনে শিয়ালে মুরগি খাবে না মুরগা খাবে না কুকুরে লিবে না নাই সুবহানাল্লাহ এরকম জানি না হলে কি মাদ্রাসা চলে এবার বাবা হযরত বেলাল সাজামাল শেখ সুবহানাল্লাহ উনি দিয়েছেন 500 নারী তাকবীর নারী সালাত আমি একটা আবদার রাখবো ভাই এমন একটা ভাই নাই কি আমি একটা মানাই যে আল্লাহর ঘর মসজিদের জন্য পাঁচ পাঞ্জাতনের মহব্বতে পীরের মহব্বতে একটা ভাই 5 বস্তা সিমেন্টের বস্তা দিতে পারে ইসমাইল নবীর নামে নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 200 টাকা একটা ভাই নাই আজকে পঞ্চানন্দপুরে যে 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরে দান করতে পারে সুবহানাল্লাহ আসুন তো ভাই বেলাল কালেমা পড়ছে মুসলমান হচ্ছে আপনারা খুশি না বেজার জোরে বলুন খুশি ভাই এই খুশিতে একটা ভাই একটা দাদা আমার 5 বস্তা সিমেন্ট পারবেন না ভাই নাই গো এমন কোনো দাদা নাই আপনি মরে যাবেন আমি মরে যাব এই দান সাদকায়ে জারিয়া কাল কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ পাক নেকি লিখিতেই থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই দেখেন আন্ডা দিয়েছে এবার ব্যাটারি ঠান্ডা সুবহানাল্লাহ এরা খাবে না জিন্দেগিতে জাহান্নামী ডান্ডা জোরে বলুন মারহাবা একটা ভাই নাই কি একটা দাদা নাই গো যে বাবা মসজিদের জন্য এই দেখো ফিরোজ সাহেব উনি দিয়েছে সুবহানাল্লাহ 500 টাকা নারী তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ আচ্ছা 5টা ব্যাগ সিমেন্ট ভাই 5টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই যোগ্য মায়ের যোগ্য বেটি নাই যে বেলাল কলেমা পড়তে যাচ্ছে এ সময়ের একরাম রাদান ইসলাম হযরত হাফসে বেলালকে হযরত আলকামা বললেন বেলাল রে এবার তুমি গোসল করে নাও গোসল করে লিয়া তারপরে তোমাকে নবী মুস্তাফার বাড়ি নিয়ে যাব হযরত বেলাল গোসল করে নিলে গোসল করে নিয়া সুন্নতি লেবাস পরে নিয়া সুন্নতি পোশাক পরে নিয়া এবার বাবা হযরত বেলাল উটের উপরে আরোহণ হলেন উটের উপরে চড়ে গেলেন আর উটের উপরে যেমনি চেপে যাওয়া এবার বাবা চলে যায় যেতে যেতে এবার বাবা হযরতে হাফসে বেলাল বললেন প্রাণের বন্ধু রে আলকামা বলো না তাড়াতাড়ি করে বলে দাও আর কত দূর যেতে হবে নবীর বাড়ি আর কতক্ষণে দেখা যাবে হযরতে আলকামা বললেন ও বেলাল চিন্তা করো না আর একটু পরে নবীর বাড়ি দেখা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল ওই দেখো একটা বাড়ি ওখানে আমার নবী ভরা আছে বেলাল বললেন বেনামে 500 দান কবুল করো মহান আল্লাহ বলেন আমিন মহান আল্লাহর হাবিবের বাড়ি দেখার জন্য হযরতে বেলাল ব্যাকুল হয়ে পড়ে আছে বেলাল বলছে কোনটা গো বলল ওই যে একটা সাদা পতাকাওয়ালা বাড়ি ওই বাড়িটা জানো বেনামে 500 আর একটা বেনামে 100 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ খয়রাত দারাই আল্লাহ গো দানগুলো কবুল করো মনের বাসনা পূর্ণ করো জোরে বলি মারহাবা মারহাবা। একটা ভাই কি নাই গো যে 5টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য 5 বস্তা সিমেন্ট একাই যদি না পারেন দুটা বন্ধু মিলে হবে না ভাই এখানে আপনাদের নাম ইউটিউবে চলে যাচ্ছে পুরো পশ্চিম বাংলায় বেজে বেড়াবে ক্যাসেট হয়ে বেড়াবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটা ভাই বলেন যে 5 বস্তা সিমেন্ট আমি দিব যে দিবে সিমেন্ট 5 বস্তা এমন দোয়া করব বাবা সে কিয়ামতে খেতে পাবে জান্নাতি নাস্তা নাই ভাই নাই দাদা ভাই ও মা বোনেরা একটা উঠে আসেন না গো জানটা বড় হতো আনন্দিত হতো একটু মেহেরবানি করে চলে আসো এ বাবারা আমার মায়েরা বেনামে 500
আর 60 টাকা দিয়ে ঝাল লাগাও, দানকে কবুল করে না, মনে বাসনা পূর্ণ করে দাও। এবার বাবা নবীজি দ্বারস্থ হচ্ছে, হযরতে হাফসে বেলালকে হযরতে আলকামা বললেন, ও বেলাল শোনো গো, খবরদার নবীর প্রতি খবরদার বেয়াদবি করিও না। মহান আল্লাহ বলেছে, যারা নবীর প্রতি বেয়াদবি করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে না, তাদেরকে মাফ করে না। এই জন্য খবরদার বেয়াদবি করিও না। বললো ঠিক আছে বেয়াদবি করব না, তবে শোনো আমি প্রথম নবীর বাড়ি যাব। সুবহানাল্লাহ। ডাকেন সেন্টু গাড়িওয়ালা, ভাই গো দেখবো আপনাকে রাত্রি বেলা, দুজনের আলাপে মিটাবো মনের জ্বালা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার মা বাপকে কত ভালোবাসে, মাতা পিতার কত খিদমত করে রে ভাই আমার। আল্লাহ এই গাড়ি ভাড়ার ব্যবসায় উন্নতি দিও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনাকে বিয়ে বানাবো মাশাআল্লাহ। আপনি মার নামে দিলেন, আব্বার নামে দিলেন, তো আল্লাহর নবীর মহব্বতে 5 বস্তা দিয়ে পুরো বস্তা করে দেন, 2 মাস পরে দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পুরো বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ, সেন্টু সাহেব জিন্দাবাদ। এই দেখো জাবতুল মাস্টার, সুবহানাল্লাহ, উনি 1000 টাকা আল্লাহ তার পকেট ফাইনা। দেখো লালু মাস্টার 500 টাকা, রমজানি শুনছে মা আমার জীবনী, সুবহানাল্লাহ, এটা 500 টাকা, সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা 15টা হলো সিমেন্টের বস্তা, তাই না? সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন শরীফে কটা পারা আছে? জোরে বলুন। এই দেখো তজিবুল শেখ, আল্লাহ খেতে পাই জানো জান্নাতে, গিয়ে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। উনি 500 টাকা। এই দেখো জার্জিস 500 টাকা, আল্লাহ এইভাবে দিয়ে দেন তিলে তাল হয়ে যাবে, তাই না? সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন শরীফে 30টি পারা আছে ভাই, 15টা একাই দিয়ে দিলাম আমার সেন্টু ভাই। আচ্ছা সেন্টু ভাই হ্যাঁ রেহসান উনি দিয়েছেন 300 টাকা, সুবহানাল্লাহ। নারী তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আর একটা সেন্টু ভাইকে টেক্কা দেওয়ার জন্য 20 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই? নাই? সুবহানাল্লাহ। একটু দেখেন তো ভাই, মসজিদে দিবেন, আল্লাহর ঘরে দিবেন, আপনার কমতি হবে না, বরকতে ভরে যাবে, রহমতে ভরে যাবে। আহা ইস, যার কথা হচ্ছে ভাই আশিকে বেলাল, এই বেলালের নামে নাম উনি দিয়েছেন বাবা 500 টাকা। এই কত? 100 টাকার 5 বস্তা সিমেন্ট। আজিবুল ডাক্তার এখানে আছে? এমন দোয়া করলে পেশেন্ট নাই তো, যাক 1,500 টাকাতে খুশি, আলহামদুলিল্লাহ। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করিয়া আদান হাকিতে ওগো কাবার মিনার পরে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 20 বস্তা হলো, আর মাত্র 10টা বস্তা বুঝিয়ে দেন, একটা দোয়া করব ভাই, তাড়াতাড়ি চলে আসেন। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করিয়া আদান হাকিতে ওগো কাবা মিনার পরে। সুবহানাল্লাহ। রাবিউল দোকানদারে 1000, নারী তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। আরেকজন 100 দিয়ে যে মোর 10টা বস্তা সিমেন্ট হলে বলবেন এই গজল বলে একটা দোয়া করব, তৃতীয় দোয়া না গো ভাই, আজকে শেষ রাত, কালকে চাইলে হবে না, তাই না? সুবহানাল্লাহ। একটু চটচট করে দিয়ে দেন ভাই, 10টা বস্তা সিমেন্ট, একটা ভাই কি দুটা ভাই কি চারটা ভাই 10টা ভাই দিয়ে দিয়েন, আল্লাহ কামিয়াবি করবে। দিয়ে যে মোর পৃথিবীর সপন বলে যে দুটি কথা, আশিকে রাসূল পৃথিবীর সপন বলে যে
কথা আশিকে রাসূল তুমি হে বেলাল ওগো তুমি প্রেমের নেতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সগো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আদান আকিতে ওগো কাওয়ার মিনার পরে সুবহানাল্লাহ নাই ভাই 10টা সিমেন্টে দেওয়ার জন্য 10টা বস্তা এমন দাদা নাই এমন যদি নাই জান ভরে একটা দোয়া হয়ে যাবে আসুন না ভাই যে আজান বেলাল দিতেন তো আজান বাবা আল্লাহর আরশ খুশি হয়ে যেত জোরে বলো সুবহানাল্লাহ ফারিস্তারা পর্যন্ত শোনার জন্য লালিত হয়ে যেত নাই ভাই একটা দাদা নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে মহান আল্লাহ সবচাইতে বড় এই আল্লাহর ঘরের জন্য দিবেন বাবা 10টা বস্তা নাই ভাই আছেন না ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার নাই ভাই যে আল্লাহ ঘরে আযান পড়বে আযান শুনে মুসল্লি ছুটে যাবে নামাজ পড়বে ওই ঘরের জন্য বাবা 10টা বস্তা সিমেন্ট 30টা হয়ে যেত আমি জান ভরে একটু দোয়া করতাম ইস তো হযরতে বেলাল উনি নবীর দ্বারে দাঁড়িয়ে আছেন আমরা হলে 1 ঘন্টা দাঁড়াতাম নাকি 2 ঘন্টা তারপর আসেই না তো বাড়ি বেলাল বলছেন আমাকে ধৈর্যের সহিত দাঁড়াতে বলেছেন বেলাল বললেন নবীকে যতক্ষণ না দেখব রে আমি বেলাল এইখান থেকে এক পাও নড়াচড়া করব না এক পাও নড়াচড়া করব না সারা রাত দাঁড়িয়ে থাকলো সারা রাত দাঁড়িয়ে যাওয়ার পরে সাইফুদ্দিন মিস্ত্রি 5 মাস একজন মা আমার নাম বলতে মানা করেছে খোদা গো তুমি সবই জানো আল্লাহ উনি দিয়েছে 500 টাকা আল্লাহ গো দানকে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও আর মা হাত দিয়েছে 610 টাকা তার পকেট হয় না যেন ফাঁকা আয় আল্লাহ নবীজির সাথে যেন পায় দেখা জোরে বলি মারহাবা মারহাবা সুবহানাল্লাহ ক্যামেরা করতে করতে চলে আসেন জি ঠিকাদার এখানে বাড়ি রেজাউল টাকার সুবহানাল্লাহ একটা গোলাপ ফুল দিব ওর নাম রেজাউল ওকে দেব গোলাপ ফুল আর মা বোনরা দেখবে আর বলবে মোস্ট বিউটিফুল ফুল নাই আর এমন দোয়া করব জীবনে টাকলা হবে না উঠবে না মাথার চুল নাই ভাই করবেন না ভুল রেজাউল ঠিকাদার সাহেব দাদা আমার ভাই আমার মহব্বত আমার আর নবীর ভালোবাসায় একটু ছিল বাবা যে বেলালের আজান না দিলে সকাল হতো না জোরে বলো সুবহানাল্লাহ মাজেরা বিবি আমার চাচির নামে নাম গো সুবহান নবীজি আমার এতিম ছিলেন নবীজি জোরে বল তবে এতিম নয় নবী এতিমদের সরদার বেলাল সারা রাত্রি দাঁড়িয়ে আছে সারা রাত দাঁড়িয়ে থাকবে বেলাল উনি বলতেছেন আল্লাহ গো নবীকে দেখতে হলে কখন দেখতে পাবো নবী দেখার জন্য ব্যাকুল আমি হয়ে গেলাম মনটা বড় খারাপ নবীজির দেখা পাচ্ছে না বলে হযরতে হাবসে বেলাল সারা রাত দাঁড়িয়ে থাকলো ভাই সারা রাতের পরে এবার বাবা হযরতে হাবসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানো পায়ের আওয়াজ বেরিয়ে গেল বলবে না এজন্য 300 টাকা পুজিয়ে দেন একটা ফুল দোয়া বাবা নিয়ে যান এবার সারা রাত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকার পরে এবার বাবা ভিতর থেকে এবার যেন আওয়াজ বেরিয়ে যাচ্ছে হযরতে বেলাল আলকামাকে বললেন আলকামা গো আলকামা শোনো রে এবার কার আওয়াজ পাওয়া যাচ্ছে রাত্রি বেলাতে দিয়ালের কান আছে
এবার বাবা আস্তে আস্তে করে চলে আসছেন। ওটা কে গো? ওটা হলো আমাদের দয়ার নবী মুস্তাফা। আর কিছুক্ষণ পরে দেখা হয়ে যাবে বেলালের সঙ্গে। সবাই নেকরাও এবার বাবা হযরত বেলাল আস্তে করে দরজায় যেন বাড়ি মারলেন। দখল বাপ দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দিল। এবার বাবা কত সুন্দর মৌসুম, কত সুন্দর আবহাওয়া বইতে আরম্ভ করলেন। বেলাল দেখতেছেন নবীকে, আর আমার নবী দেখেন বেলালকে। আরে চম 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 বিজলি কেন চমকায় রে? জোরে বলে, আরেকবার জোরে বলে। ভাই এই গজল খারাপ পড়বো, একটা ভাই না দু বস্তা সিমেন্ট নাই ভাই। এই গজলটা খুব মজার গজল ভাই, কবি কাজী নজরুল ইসলামের লেখা। একটা দাদা নাই যে দু বস্তা সিমেন্ট আল্লাহর জন্য দিতে পারেন, আল্লাহর ঘরে আল্লাহর বান্দা নাই ভাই। একটু তাড়াতাড়ি চলে এসো। ওরে চম 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 বিজলি কেন চমকায় রে? ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। নাই ভাই দু ব্যাগ সিমেন্ট যদি পারেন ভাই আল্লাহর ঘরের জন্য পারবেন। চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। আমি না বিবির খুশির সীমা নাই, খুশির সীমা নাই। পূর্ণিমার চাঁদ যেন কোলে ফিরে পাই, কোলে ফিরে পাই। দলে দলে হারিস তারা, দলে দলে হারিস তারা, সল্লে আলা গায় রে। পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। চম 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 বিজলি কেন চমকায় রে? ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। নবীজি বেলালকে দেখছেন, নবী সব জানছেন আজ কি হবে, কাল কি হবে, কে জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে, নবী জানেন। জোরে বলো বলো সুবহানাল্লাহ। নবী গায়েব বাতানে বলা কে? আহা সব ছাত্র স্টুডেন্ট। সুবহানাল্লাহ। এরা ছাত্র তো মাস্টারকে টেক্কা দিয়ে দিল গো। সুবহানাল্লাহ। বলছে আমরা ভবিষ্যৎ, ঠিক কি না? স্টুডেন্ট হচ্ছে দেশের ভবিষ্যৎ। আল্লাহ কাউকে মাস্টার, কাকে ডাক্তার, কাকে প্রফেসর, কাকে ব্যারিস্টার, কাকে লয়ার। আল্লাহ তুমি সকলের মনের বাসনা পূর্ণ করে দিও। 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত সুলতানতলা পূর্ব, সুলতানতলা বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ। স্টুডেন্টগণ 10,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আহা এরকম দানি না হলে আরেকটা মুরগি আলো নাকি গো? ওরা জীবনী কত কত আসছে গো, টাটকা মুরগি। এই দেখো মুরগার ডিম দিয়েছে সুলতান। আল্লাহ পৃথিবীর এই দেখো মুরগার ডিম, মুরগি দিয়েছে। মানে আমি স্টেজে একটু কম শুনি, আবার নেমে গেলে ঠিক। ডিমও দিয়েছে, মুরগিও দিয়েছে। মানে মুরগির সাথে ডিম ফ্রি, কলকাতার সাথে যখন বিরাজ ফ্রি, তাই কি না? সুবহানাল্লাহ। যখন জীবনের সাথে গজল ফ্রি, তো বাবা মুরগির সাথে ডিম ফ্রি। নাম দিয়েছে সুলতান। আহা এই সুলতানের রাজা হচ্ছে আমার হিন্দের রাজা খাজা মঈনুদ্দিন। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা একটা ভাই নাই যে 10টা ব্যাগ সিমেন্ট, 10টা বাচ্চা সিমেন্ট দিতে পারে। একবার ভাই এখানে বাড়ি। সুবহানাল্লাহ। কি করে? মিস্ত্রি। ওকে বিয়ে বানাবো না। সুবহানাল্লাহ। আরে দানি আছে রে পুন্ডি। আল্লাহ সুবহানাল্লাহ। মালদার মাটিতে আর হবে না কেন? এখানে বা সিরাজউদ্দিন আখিয়া পাকের চরণ ধুলির আপনার মালদা গর্ব তো গর্বী হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে আছে মালদা যদি চিনতে হয় তোমার পিরানে পীরের জন্য মালদা চারি বিশ্বে আপনার প্রচার হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না কেন? আপনারা নেগাহে কারাম পাবেন। আচ্ছা পিরানে পীর সবাই যায় না? সবাই যায়। আমার মনে বলে চল চল চল, বলবো বলবো সুবহানাল্লাহ। তাই একটা করে বস্তা লিখে দেন না গো। ইস গাড়িতে তেল দিবে তো গাড়ি চলবে, যদি তেল না দেয় তো চলবে কি করি?
আধেক রাস্তায় বন্ধ সুবহানাল্লাহ এই জন্য তাড়াতাড়ি আমার মনে বলে চল 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 পীরানে পীর দরবার ঘুরে আসি রে আমার মনে বলে চল পাহাতর চাবুড়ি তাহার দরবারে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাথর চাপড়ি যায় না যাই আর নবী গো ডাকে আসি কত মাই জোরে বলে নিজের হাতে লেখা গজল পড়ছি ইউটিউবে চলে যাচ্ছে ওমর ওমর দয়ার নবী গো ডাকে আশিক তোমায় দিওয়ানা হইয়া ডাকি আমি সারা দাও না গো একবার জোরে বলেন সুবহানাল্লাহ মাইকো মাশাআল্লাহ আওয়াজ যে বসা আছে মনে হচ্ছে না ধন্যবাদ ভাই ওমর দয়ার নবী গো ডাকে আশিক তোমায় দিওয়ানা হইয়া ডাকি আমি সারা দাও না গো একবার দিওয়ানা হইয়া ডাকি আমি সারা দাও না গো একবার জোরে বলেন সুবহানাল্লাহ 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 তুমি যে দেন প্রথম আসলে ভাবে হরপরি আর ফারিস্তারা দরদ গাহি কলরবে জোরে বলেন সুবহানাল্লাহ যে যেখানে আছেন জায়গা নিয়ে বসে পড়ুন পীর সাহেব আসলে ঘুরে বেড়া করবেন না এখনই সুযোগ আছে ফাঁকা জায়গা পূর্ণ করুন তুমি যে দেন প্রথম আসলে হবে হর পরি ফারিস্তারা দরদ গাহি কলো রবে যাহার রহমতের সীমানা কাঁদছে উম্মতের সাজদায় জোরে বলে যাহার রহমতের সীমানায় কাঁদছে উম্মতের সাজদায় গুনাহগার উম্মত আছে গো আমার কেমন হবে পার দিওয়ানা হইয়া ডাকি আমি সারা দাও না গো একবার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইজান এরপরে কি আছে একটা পড়বো ছন্দ তোমার নূরে জগৎ নূরানি জোরে বলেন সুবহানাল্লাহ লিখেছি তোমার নূরে জগৎ নূরানি জিনইর সাত পড়েন দর আর ফারিস্তায় আসমানি তোমার নূরে জগৎ নূরানি জিনইর সাত পড়েন দর আর ফারিস্তায় আসমানি দরুদ পড়ে দুনিয়ায় লতা পাতায় দরুদ মালা জপন করে আল্লাহ নামে যাহার দিওয়ানা হইয়া ডাকি আমি সারা দাও না গো একবার দিওয়ানা হইয়া ডাকি আমি সারা দাও না গো একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভাইজান লিখেছি কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গচিনে জোরে বলেন ওদের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গচিনে কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গচিনে কেমন করে সেদিন চেহারা হবে নূরাময় যারা নবীর তো
গো তাহারা জান্নাতের মাজার, ঘুরিয়া ফিরিয়া যাবে গো তাহারা জান্নাতের মাজার। দোনো হাত উঁচা করে বলেন তো ইয়া নবী আল্লাহ। ভাই ভাই শেষ ভালো যা ভাগ্য ভালো তার আর একটা 1000 ইনশাআল্লাহ একটা দোয়া করে দেব বাবা। তারপর কি বলছে, সেদিন তোমার আমার নবী যাবেন দার, লিখেছি কত সুন্দর করে দেখেন, সেদিন তোমার আমার নবী হবেন যাবেন দার, দাঁড়িয়ে কষ্ট দেখবে না গয়নি রহমতের ভান্ডার। জোরে বলেন, সেদিন তোমার আমার নবী হবে যাবে দায়া, দাঁড়িয়ে কষ্ট দেখবে না গয়নি রহমতের ভান্ডার। নবী কাঁদবে তার বড় গুনাহগার, গুনাহগার উম্মত আছে গো আমার, কেমন হবে পার। দিওয়ানা হইয়া ডাকি আমি সারা, দাও না গো একবার। ওমর দয়ার নবী গো ডাকে আশিক তোমায়, দিওয়ানা হইয়া ডাকি আমি সারা, দাও না গো একবার। দিওয়ানা হইয়া ডাকি আমি সারা, দাও না গো একবার। দিওয়ানা হইয়া ডাকি আমি সারা, দাও না গো একবার। আল্লাহুম্মা